হ্যালো গাইস, আমি পায়েল আর আমার চ্যানেলের নাম হলো রূপের আরাধ্যা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করব। চলো, আজকেও আমি একটা বিউটি রেমেডি দেবো। তার জন্য তোমাদের কী কী লাগছে তোমরা দেখে নাও। এই রেমেডিটা করার জন্য প্রথমেই কিন্তু আমাদের লাগছে কারি পাতা। তো 4-5টা কারি পাতা তুলতে আমি মাকে বাগানে পাঠিয়ে দিয়েছি। মা দেখো বাগানে গিয়ে আমার জন্য 4-5টা কারি পাতা তুলে এনে দিচ্ছে। তো কারি পাতার গুণাগুণ আমি আর কি বলবো। কারি পাতা তোমরা যদি খালি পেটে 2টো করেও খাও, তো তোমরা তোমাদের হেয়ার ফল রিডিউস হয়েছে দেখতে পাবে। আর একটা কথা, সাউথ ইন্ডিয়ানদের কিন্তু চুলটা দেখবে ভীষণ মোটা হয়, কারণ ওরা সমস্ত খাবারেই কারি পাতাটা খায়। আর হ্যাঁ, এরপর কিন্তু আমাদের লাগবে জবা ফুল। তো মাকে আমি বললাম গাছ থেকে জবা ফুলও 2টো পেড়ে এনে দাও। মা তো গাছ থেকে তারপর জবা ফুলও পাড়তে চলে গেলো। আর জবা ফুলটা তোমরা জানবে চুলটা কন্ডিশনিং করার জন্য ভীষণ কাজে লাগে, আর গ্রে হেয়ার রিডিউস করার জন্য কিন্তু জবা ফুল খুব ভীষণ উপকারী। যাদের পাকা চুলের সমস্যা তারা কিন্তু জবা ফুল ইউজ করে দেখতে পারো, তোমরা উপকার পাবে। কী কী লাগছে দেখে নাও। সরষের তেল লাগছে, কারি পাতা লাগছে, আর লাগছে জবা ফুল। তো আমি নিয়েছি সরষের তেল, কারণ আমার চুলটা রাফ হয়ে গেছিলো। কন্ডিশনিংয়ের জন্য আমি সরষের তেলটা নিয়েছি। তোমাদের যদি চুল রাফ না থাকে, নর্মাল চুল থাকে, তো তোমরা এক কাজ করবে, তোমরা নারকেল তেলেও করতে পারো রেমেডিটা, কোনো প্রবলেম নেই। আমি ভিতর থেকে এই সিসটা বের করে দিচ্ছি, কেননা এই সিসটার জন্য কিন্তু অনেকের স্কিন ইরিটেশন হয়। যদিও আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি দেখিয়ে দিলাম কীভাবে সিসটা বের করে নেবে। যাই হোক, সিসটা বের করে নিয়েছি, আর পিছনের যে সবুজ অংশটা থাকে সেটাও ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি রেমেডিটা শুরু করছি। দেখো, প্রথমেই কড়াইতে তোমাদেরকে সরষের তেলটা দিয়ে দিতে হবে, বা যে নারকেল তেল দেবে সে নারকেল তেলটা দিয়ে দেবে। তো এরপর দিতে হবে, একটু বাবলস ফুটলে তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে জবা ফুলটা, তারপর দিতে হবে কারি পাতাটা। তো পুরো নির্যাসটা যেন তেলের সাথে মিশে যায় সেইভাবে পুরো কালো করে ভাজতে হবে। আমার কোনো প্রবলেম হয় না, তাই আমি জবা ফুলের এবং কারি পাতা সমস্ত কিছু ওর মধ্যে মিশিয়ে রেখেই চুলে লাগাই, সমস্ত কিছু নিয়েই লাগাই। তো তোমাদের যাদের স্কিন ইরিটেশনের প্রবলেম হয়, তোমরা ছেঁকে নিয়ে কিন্তু ইউজ করতে পারো। আমি সমস্ত কিছু নিয়েই মেখে নিয়েছিলাম, আমার কোনো প্রবলেম হয় না। তো চুলটা প্রথমে আগে ভালো করে কম্বিং করে নিতে হবে, ভালো করে জোটটা ছাড়িয়ে নেবে, তারপর কিন্তু যে কোনো হেয়ার রেমেডি শুরু করবে। আর এটা তোমরা সপ্তাহে 2 দিন করবে। আমি তো বলেইছি যে কোনো হেয়ার রেমেডি করার জন্য তোমাদের কিন্তু সপ্তাহে 2 দিন করতেই হবে, আর টানা 3 মাস করলে কিন্তু তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, চুলের হেয়ার ফল তো কমবেই, উল্টে গ্রে হেয়ারও রিডিউস করে দেবে। তোমরা নিজেরাই ফিল করতে পারবে সেটা। এবার যাদের চুল একদম পেকে গেছে তাদের তো কিছু করা যাবে না, কিন্তু যাদের চুল সবে পাকতে শুরু করেছে তারা কিন্তু এটা শুরু করে দাও, তোমরা কিন্তু উপকার পাবে। তো আমি প্রথমেই ভালো করে চুলটাকে মেখে নিয়েছি। দেখো, পুরো স্নান করার মতো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি তেলেতে আমি পুরো চিপচিপে করে মেখে নিয়েছি। নিয়ে একটা বান করে নিতে হবে তোমাদেরকে। বান করে নিয়ে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নেবে, তারপর ফাইনাল লুকটা দেখো। হ্যাঁ, এবার লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করো। দেখো, আফটার লুকে আমার চুলটা কত সুন্দর কন্ডিশনিং হয়ে গেছে। আমি কিন্তু ভীষণ হ্যাপি হয়ে গেছি নিজের হেয়ারটাকে নিজেই নিয়ে। আর জোট তো নেই চুলে, ভীষণ ম্যানেজেবল হয়ে গেছে। চলো, বাই।